জেলের ভিতরে থেকেও বিন্দুমাত্র পরিবর্তন নেই মিশকার ভিতরে। মিশকার বাড়াবাড়ি যেন কমছেই না। আর আজ যখন শম্পা গিয়ে সবটা খুলে বলল মিশকাকে, যে সেনগুপ্ত বাড়িতে সকলে আনন্দ হৈহুল্লোড়ে মেতে আছে, তখনই মিশকার মাথাটা আরো খারাপ হয়ে যায়। মিশকার একটাই কথা, আমি জেলের ভিতরে বসে এভাবে কষ্ট পাবো আর তারা সকলে আনন্দ করবে, এটা তো হতে দেয়া যায় না। এরপরে মিশকা বলে, শম্পা তোমাকে এবার আমার জন্য আরেকটা কাজ করতে হবে। যদিও শম্পা রাজি হতে চায় না, ভয় পায় যে মিশকা আবারও কোন খেলা না খেলতে চলেছে, কোন নোংরা ষড়যন্ত্র করতে চলেছে। আর এই সবকিছু ভেবেই শম্পা যখনই না বলে তখনই মিশকা ভীষণ রেগে যায়। মিশকা বলে, তুমি যদি আমার কাজ না করো তাহলে কি হবে তোমার মনে আছে তো? তোমার বোনের কথা তোমার মনে আছে তো? আর সব থেকে বড় কথা, আমি তোমাকে লাগে আরো অনেক টাকা দেব। তখনই শম্পা রাজি হয়ে যায়। এরপরে মিশকা নিজের ষড়যন্ত্রের কথাগুলো শম্পাকে জানায় যে আজ এমন কিছু করতে হবে মিশকা যেন বেরোতে পারে, মিশকা সেনগুপ্ত বাড়িতে যেতে পারে। ওদিকে শম্পা তো নিজের প্রাণের ভয়ে নিজের বোনকে বাঁচাতে রাজি হয়ে যায় মিশকাকে মাঝরাতে জেল থেকে পালানোর রাস্তা করে দেওয়ার জন্য। ওদিকে সেনগুপ্ত বাড়িতে সকলে আনন্দ হই হুল্লোড় করতে থাকলে মিশকাও ছদ্মবেশ নিয়ে সেখানে চলে যায়। সেখানে গিয়ে যখনই দেখে সকলে আনন্দ করছে, তখনই সবকিছু দেখে সহ্য করতে না পেরে দীপার বুকে গুলি করে। আর এদিকে সকলে তো পুরো অবাক হয়ে যায় যে হঠাৎ করে গুলি করলো কে। তখনই সূর্য বলে, মিশকা, তার মানে মিশকা এসেছে এখানে। কিন্তু মিশকাকে ধরার আগে মিশকা সেখান থেকে পালিয়ে যায়। মিশকাকে কেউ হাতের নাগালে পায় না। এদিকে দীপাকে নিয়ে সবাই তো ব্যস্ত হয়ে পড়ে, কিভাবে দীপাকে বাঁচাবে, কিভাবে কি করবে। তো বন্ধুরা, এবার যদি মিশকা পালিয়ে দীপাকেই শেষ করে দেয় তাহলে কি করবে সূর্য? কিভাবে সবকিছু সামলাবে আর কিভাবে বা দীপাকে বাঁচাবে? আপনাদের ঠিক কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।